আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শীতের সেরা সরু চাকলি পিঠে, যেটা এতটাই সহজ পদ্ধতিতে তোমাদের সঙ্গে শেয়ার করব, কেউ যদি প্রথম বানাও একদম পারফেক্ট হবে। এই পিঠেটা যতটাই পাতলা হবে আর অতটাই নরম তুলতুলে হবে, যাকে বলে এক কথাই মাউথ মেল্ট সরু চাকলি পিঠে। ওয়েলকাম টু মাই হার রোজ কিচেন বাই শাহি। তো এই পিঠেটা বানানোর জন্য 1 কাপ পরিমাণ আতপ চাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে চালের আটা দিয়েও বানিয়ে নিতে পারো। চালটা আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম, তাই আবার দ্বিতীয়বার আর ধোয়ার কোনো প্রয়োজন হবে না। এবার ব্লেন্ড করার জন্য একটা মিক্সিং জারের মধ্যে চালটা নিয়ে নিচ্ছি। তবে একসঙ্গে চালটা পেস্ট করব না, 2 বারে করে নেব। এতে চালটা খুব ভালো মতো বাটা হবে। একটু সময় নিয়ে চালটা বেটে নেবে, চালের মধ্যে কোনো রকম যেন দানা ভাব না থাকে। তোমরা দেখতেই পাচ্ছ চালটা কতটা মিহি করে বাটা হয়েছে, কোনো রকম দানা ভাব নেই। একটা মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়ে বাকি চালটাও বেটে নিচ্ছি। প্রথমবার চালের মধ্যে অল্প পরিমাণ জল অ্যাড করে বেটেছিলাম, দ্বিতীয়বার চালের মধ্যে অলরেডি জল আছে, তাই আর দেওয়ার প্রয়োজন হবে না। চালের বাটাটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেওয়ার পর জারটা ভালোভাবে ধুয়ে আরও সামান্য পরিমাণ জল অ্যাড করলাম। এবার ওই চাল বাটার মধ্যে অ্যাড করছি টেস্ট অনুযায়ী লবণ আর হাফ চামচ পরিমাণ বেকিং সোডা। দিচ্ছি একটা ডিম। এই ডিমটা দেওয়ার কারণে সরু চাকলি পিঠেগুলো একদম নরম তুলতুলে তুলোর মতো হবে, আর মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই সফট হবে। এবার প্রত্যেকটা উপকরণ চাল বাটার মধ্যে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তোমরা এই ফেটানোর কাজটা একটা হুইসের সাহায্য করে নিতে পারো। আর ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে দেখিয়ে দিচ্ছি। আমার হাতের মধ্যে দেখছো কোনো রকম দানা ভাব নেই। ব্যাটারটা যতটা পারফেক্ট হবে সরু চাকলির পিঠেগুলো অতটাই সুন্দর হবে। আরও হাফ বাটি পরিমাণ জল অ্যাড করে আরও একটু পাতলা বানিয়ে নিলাম। তোমরা সবাই জানো সরু চাকলি পিঠের ব্যাটারটা অনেকটাই পাতলা হয়। 1 কাপ পরিমাণ চালের মধ্যে প্রায় 2.5 কাপের মতো জল দিয়েছি। এবার এই সরু চাকলি পিঠেটা খুব সহজে কিভাবে বানিয়ে নিতে হবে তার জন্য আমি একটা জলের বোতলের ছিপি নিয়েছি। এবার একটা সুঁই গ্যাসের মধ্যে গরম করে ওই বোতলের ছিপির মধ্যে ছোট ছোট করে ছিদ্র করে নিচ্ছি। ব্যাটারটা চামচের সাহায্যে কড়াইয়ের মধ্যে দিলেও হবে, কিন্তু সেটা দেওয়ার সময় কোথাও মোটা কোথাও পাতলা হয়, কিন্তু এই বোতলের সাহায্যে দিলে সরু চাকলি পিঠেটা কোথাও মোটা পাতলা হবে না, চারিদিক একদম একই রকম হবে। ছিপিটা ছিদ্র করে নিয়েছি। এবার ব্যাটারটা এই জলের বোতলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। সরু চাকলি পিঠেটা আমি খেতে অনেক পছন্দ করি, তাই 2-1 বার বাড়িতে ট্রাই করেছি, কিন্তু কোনোবারই পারফেক্ট হয়নি। প্রত্যেকবারই মায়ের হাতেই খাওয়া হয়। এই প্রথমবার এই পদ্ধতি অবলম্বন করে আমি একদম পারফেক্ট রেজাল্ট পেয়েছি। যারা সরু চাকলি পিঠে বানাতে পারো না, এই পদ্ধতিতে যদি ট্রাই করতে পারো একদম পারফেক্ট রেজাল্ট পাবে। জলের বোতলটা ব্যাটার দিয়ে একদম ভরে নিয়ে ছিপিটা বন্ধ করলাম। এর একটা ফ্রাই প্যান গ্যাসের মধ্যে বসিয়ে হাই হিটে গরম করে নিয়েছি। তোমরা যদি কড়াতে বানাতে চাও কড়াটাও হাই হিটে গরম করে নেবে। এবার খুব সামান্য সাদা তেল ব্রাশ করে ব্যাটারটা স্প্রেড করে দিচ্ছি। মাত্র কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই ধারগুলো দেখবে ছেড়ে আসবে, ওই সময় তুলে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ খুন্তি চামচের কোনো রকম প্রয়োজন হচ্ছে না, হাতের সাহায্যে খুব সহজেই উঠে আসছে। এই ব্যাটারটা বানিয়ে নেওয়ার পর মাত্র কয়েক মিনিটের মধ্যে অনেকগুলো সরু চাকলি পিঠে বানিয়ে নিতে পারবে। আর একবার তেল ব্রাশ করলে অনেকগুলো সরু চাকলি পিঠে হয়ে যাবে, বারবার তেল ব্রাশ করার কোনো প্রয়োজন হবে না। আর পিঠেগুলো কতটা পাতলা আর জালিদার হয়েছে দেখে নিশ্চয়ই তোমাদের কোনো রকম অসুবিধা হচ্ছে না। আর প্রত্যেকটা সরু চাকলি পিঠের থিকনেস কোথাও মোটা পাতলা হচ্ছে না, একদম একই রকম হয়েছে। বোতলে স্প্রেড করার পর তাওয়াটা ধরে এদিক ওদিক একটু নাড়িয়ে দিলে প্রত্যেকটা দিকে একইভাবে ছড়িয়ে পড়বে, কোথাও মোটা পাতলা হবে না। আর তোমরা দেখতেই পাচ্ছ পিঠের তলাগুলো কতটা সাদা ধবধবে হয়েছে। আজকের পিঠেটা যারা যারা খেয়েছে সবাই অনেক প্রশংসা করেছে।
বাড়িতে এই পদ্ধতিতে একবার অবশ্যই ট্রাই করতে পারো। বোতলের ব্যাটারটা অবশ্যই বোতলটা ধরে একবার করে নাড়িয়ে চাড়িয়ে নেবে। যদি শেষের দিকে একটু ঘন মনে হয় সেক্ষেত্রে অল্প পরিমাণ জল অ্যাড করবে। এই পিঠে খেতে পছন্দ করে না এরকম মানুষ খুবই কমই আছে। কেউ একটু ঝাল ঝাল তরকারির সঙ্গে খেতে পছন্দ করে, আবার কেউ একটু মিষ্টির সঙ্গে। যে যেরকম খেতে পছন্দ করো সেইভাবেই খাবে। তবে শীতকালে এই পিঠেটা গুড়ের সঙ্গে দারুণ লাগে। আজকের পিঠেটা গুড় দিয়েই পরিবেশন করব। তোমরা ঝাল না মিষ্টি দিয়ে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ফুল রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা যদি প্রথম দেখে থাকো, ফেসবুক থেকে যদি দেখে থাকো ফলো করার, আর ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এইরকম যদি নতুন নতুন রেসিপি দেখতে চাও অবশ্যই আমার সাথে থাকার অনুরোধ রইল।